আপনার বুকের ভেতরে যদি আপনার নিজের হৃৎপিণ্ড না থাকে তাহলে কি আপনি বেঁচে থাকতে পারবেন? শুনতে অদ্ভুত লাগছে তাই না? কিন্তু এই পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের আসল হৃৎপিণ্ড ছাড়া প্রায় 555 দিন বেঁচে ছিলেন। হ্যাঁ বন্ধুরা, আর তিনি শুধু বেঁচেই ছিলেন না, সময়ের সঙ্গে তার সন্তানদের সঙ্গে খেলেছেন, ঘুরেছেন, এমনকি বাস্কেটবলও খেলেছেন। এই মানুষটার নাম স্ট্যান লারকিন, আমেরিকার মিশিগানের বাসিন্দা। গল্পটা শুরু হয়েছিল যখন স্ট্যানের বয়স মাত্র 16 বছর। একদিন বাস্কেটবল খেলতে খেলতে স্ট্যান হঠাৎ করে মাটিতে পড়ে যায়। প্রথমে মনে হয়েছিল হয়তো এটা কোনো সাধারণ সমস্যা, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানতে পারেন স্ট্যানের জন্ম থেকেই তার হৃৎপিণ্ডে রয়েছে একটা মারাত্মক সমস্যা। তার হৃৎপিণ্ড এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সেটা যে কোনো সময় তার কাজ করা বন্ধ করে দিতে পারত। ভাবুন একবার, মাত্র 16 বছরের একটা ছেলে, যে বয়সে একটা ছেলের ভবিষ্যতে কি করবে, কোন কলেজে যাবে, কিভাবে নিজের জীবনটা সাজাবে, এসব নিয়ে ভাবার কথা। সেই বয়সেই স্ট্যানকে লড়তে হয়েছিল তার জীবন বাঁচানোর জন্য। আর শেষ পর্যন্ত 2014 সালে ডাক্তারবাবুরা একটা কঠিন সিদ্ধান্ত নেন। স্ট্যানের বুক চিরে বের করা হলো তার সেই অসুস্থ হৃৎপিণ্ডটাকে। আর তারপর আপনারা তো জানেনই, হৃৎপিণ্ড ছাড়া মানুষের শরীর 1 সেকেন্ডও বাঁচতে পারে না। আর যার ফলে তার শরীরে বসানো হয় একটা কৃত্রিম হৃদযন্ত্র। এটা কোনো সাধারণ হৃদযন্ত্র ছিল না। এই কৃত্রিম হৃদযন্ত্রটি নিজে থেকে ধুকপুক করতো না। এটা চালনা করার জন্য প্রয়োজন ছিল একটা বিশাল মেশিনের। প্রায় 6 কেজি ওজনের সেই মেশিনটাকে স্ট্যানকে একটা ব্যাগের মধ্যে করে সব সময় সঙ্গে নিয়ে ঘুরতে হতো। আর সেই ব্যাগের মধ্য থেকে দুটি পাইপ বেরিয়ে তার শরীরের ভেতরে সরাসরি সেই কৃত্রিম হৃদযন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছিল। মেশিনটা পাইপের মাধ্যমে বাতাসের চাপ পাঠাতো, আর সেই চাপ সেই কৃত্রিম হৃৎপিণ্ডটাকে সংকুচিত করত। আর সেইভাবেই রক্ত সারা শরীরে পাম্প হতে থাকতো। অর্থাৎ যেখানে আমাদের শরীরে হৃৎপিণ্ডটা নিজে থেকেই ধকপক করে, সেখানে স্ট্যানের শরীরে সেই কাজটা করছিল একটা মেশিন। তার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দের জায়গায় ছিল মেশিনের শব্দ। আর সব থেকে ভয়ের ব্যাপারটা ছিল, যদি মেশিনটা বন্ধ হয়ে যেত তাহলে হয়তো স্ট্যানের জীবন সেখানেই থেমে যেতে পারত। ভাবতে অবাক লাগে, প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আপনার মাথায় একটাই কথা ঘুরছে, এই মেশিনটা যেন বন্ধ না হয়ে যায়। প্রতিদিন ঘুম থেকে উঠেই স্ট্যান দেখতো মেশিনটা চলছে তো, ব্যাটারি ঠিক আছে তো। রাতে ঘুমানোর আগে তাকে সেই মেশিনটিকে চার্জ করে ঘুমাতে হতো। অর্থাৎ আমাদের কাছে যেখানে চার্জার মানেই মোবাইল ফোন, সেখানে স্ট্যানের কাছে চার্জার মানে ছিল নিজের জীবনটাই। স্ট্যান সেই ভয়ে সবসময় ঘরে বসে থাকতেন না। তিনি তার সন্তানদের সঙ্গে খেলতেন, দৈনন্দিন জীবন কাটাতেন, এমনকি সেই বিশাল মেশিনের ব্যাগটিকে পিঠে করে নিয়ে বাস্কেটবল খেলতেন। একবার ভাবুন, যেই মানুষটার জীবন একটা মেশিনের উপর নির্ভর করে আছে, সেই আবার সেই মেশিনটাকে পিঠে করে নিয়ে বাস্কেটবল খেলছে। বেঁচে থাকার মানে শুধু নিঃশ্বাস নয়, বেঁচে থাকার মানে জীবনটাকে উপভোগ করাও। কিন্তু তার জন্য সব থেকে বড় পরীক্ষা তখনও বাকি ছিল। তার নতুন একটা হৃদযন্ত্রের দরকার ছিল। আর এই অপেক্ষাটা মোটেই কয়েকদিনের ছিল না, 1 মাস, 2 মাস, 1 বছর। অবশেষে তার অপেক্ষা গিয়ে দাঁড়ালো 555 দিনে। আর তারপর আসে সেই দিন 2016 সাল। একজন মানুষ মারা যাওয়ার পর তার হৃৎপিণ্ডটা